ইজ্জত এতে পারছে না কমছে? আপনারাও যদি কুরআনুল কারীমের সাথে এইভাবে নিজের জবান এবং নিজের জীবনকে লাগাইতে পারে, কিয়ামত পর্যন্ত আপনাদের নাম এই দুনিয়াতে থাইকা যাবে। ঠিক না বেটি? লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাগাইতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করে আমিন। আপনারা তো কুরআনের সাথে ইলম অর্জন করার জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করে, তাহলে 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? ভালো করে বলেন, কয়টা কাজ করা লাগবে? আমি 4টা কাজ বলবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার হইল নিয়ত সহি করা লাগবে। 1 নাম্বার কি? নিয়ত সহি। 2 নাম্বার, যে জিনিসটা শিক্ষা করার জন্য আসছে ওই জিনিসটার প্রতি আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি সম্মান রাখা লাগবে। 2 নাম্বার কি? ইলমের প্রতি সম্মান থাকা লাগবে। ইলমের প্রতি কি থাকা লাগবে? সম্মান। 3 নাম্বার, যে ইলম শিক্ষা করার জন্য আসছে নিজের জান প্রাণকে উৎসর্গ করে দিয়া এই ইলম অর্জন করার জন্য চেষ্টা করা লাগবে। 3 নাম্বার, ইলম অর্জনের চেষ্টা করা লাগবে। ইলম অর্জনের কি করা লাগবে? চেষ্টা করা লাগবে। 4 নাম্বার হচ্ছে, যার মাধ্যমে আপনারা ইলম অর্জন করতে আসছে, অর্থাৎ যার কাছ থেকে ইলম শিক্ষা করবে, তার প্রতি সম্মান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দেখানো লাগবে। এই হইল 4টা কাজ। এই 4টা কাজ যদি কেউ করে, পৃথিবীর কেউ তারে বাধা দিয়া ইলম থেকে দূরে সরাইতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার নিয়ত সহি। ও মিয়া ভাই, ও মিয়া বন্ধু, ও মিয়া সন্তান, ও বাবারা, ভালো করে বুঝো, ইলম অর্জন করতে টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন হয় না। কারণ আল্লাহ বলেন কুরআনের মধ্যে, ইলম আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? কোরআনের হাফেজ যে হইবেন আপনারা নিজেরা হইতে পারবে? কে দিবে? যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত সহি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি আপনাদের যেখানে আপনাদের সিনার মধ্যে কোরআন শরীফ দিবেন? কুরআনুল কারীম দিবেন না। এইজন্য কুরআনুল কারীমকে পাইতে হইলে নিয়ত সহি করা লাগবে। একজন ইমাম সাহেব ছিলেন, নাম ছিল হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তার আসল নাম ছিল মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস। তার নাম ছিল মুহাম্মদ, বাবার নাম ছিল ইদ্রিস, দাদার নাম ছিল আব্বাস। তারে মানুষ ইমাম শাফিঈ নামে জানে। উনি মক্কাতুল মুকাররমার অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরীব এক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা বই খাতা কলম কিনতেন তো দূরের কথা, উনাদের বাসায়, উনাদের ঘরে চুলার মধ্যে 3 দিন 4 দিন পর্যন্ত অভাবের কারণে আগুনই জ্বলত না। সুবহানাল্লাহ। গরীব ছিলেন, কিন্তু ওনার নিয়ত বড় সহি ছিল। ওনার নিয়ত ছিল যে উনি দ্বীনের খাদেম হবেন, আল্লাহর দ্বীনের দাঈ হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন। উনি কি করছেন? আল্লাহরে বলছেন, আল্লাহ আমি অভাবী, আমার খাতা কলম কেনার টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তোমার দেওয়া কাঠের টুকরারে আমি বানাইলাম কলম, তোমার দেওয়া জমিনে আমি বানাইলাম খাতা। ও মুসলমান, ও সন্ত ভাইরা, ভালো করে শুনো, কাঠের লাঠি দিয়া আল্লাহর জমিনে লেখা লেখা সকল বিখ্যাত বড় মাপের আলেম হয়ে গেছে। ওনারে বর্তমানে পৃথিবীর 30 কোটি মানুষ ফলো করে। 4টা মাযহাব বর্তমানে পৃথিবীর মধ্যে আছে। কিছুদিন পরে আপনারা আরো যখন বড় হইবেন, তখন পাইবেন হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব। এই 4টা মাযহাব বর্তমানে পৃথিবীতে পরিচালিত আছে। এই 4 মাযহাবের দ্বিতীয় বৃহৎ মাযহাব হইল এই শাফিঈ মাযহাব। সেই মাযহাবের ইমাম ছোটবেলা খাতা কলম কেনার টাকা পান নাই, আর বড় কাঠের লাঠি দিয়া জমিনে লেখা লেখা জ্ঞান অর্জন করছে। নিয়ত সহি থাকার কারণে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়া দিয়েছে। আর জগৎ বিখ্যাত একজন আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়ত সহি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি নিয়ত করব? বড় মাপের আলেম হইবা, এই নিয়ত। বড় মাপের কোরআনের হাফেজ হওয়ার এই নিয়ত। না 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 না, ভাইরাল বক্তা হওয়া, অমুক সাবার তমুক সাব হওয়ার নিয়ত। না না, এগুলো সব হইল যে ভুল নিয়ত। এগুলো করবে দুনিয়াতেই থাকবে, আখিরাতে সাথে যাবে না। নিয়ত
করবেন? হাত উঠান, একদম সোজা করে নিয়ত করাই। হাত উঠান, আল্লাহ আজ থেকে আমরা আমাদের নিজেদের জীবন, দান, মাল, আপনার কুদরতি পায়ে সমর্পণ করিলাম। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার দ্বীনে খাঁটি দাঈ হিসাবে কবুল করে, আমিন। দুই নম্বরে কি বলছিলাম? ইলমের প্রতি সবচেয়ে সম্মান, যে জিনিসটা অর্জন করতে আসছে এই জিনিসটা যদি অবহেলা করেন, এই জিনিসটি আপনাদেরকে ধরা দেবে। কথা বুঝতেছে? খারাপ লাগতেছে? এই জিনিসের প্রতি সম্মান দেখানো লাগবে। হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার আসল নাম হলো মালিক, বাবার নাম আনাস, দাদা থেকে মালিক। তো মালিক ইবনে আনাস ইবনে মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলমের প্রতি উনি কেমন সম্মান দেখাইতেন? ও ছাত্র ভাইরা, আপনারাও ইলমের সাথে সম্মান দেখান, আর উনিও সম্মান দেখাইতেন। উনি একবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাদিস পড়াইতে গিয়া মসনদে বসছেন, হাদিসের দর্শের মধ্যে বসছেন, আর বিছানার চাদরের নিচে, বিছানার চাদর ছিলেন হুজুরের গদি যেখানে বিছায় এর উপরে দেখবেন পাতলা একটা কাপড় বিছায়, বিছায় কি বিছায় না? বিছানার চাদর কয়। এই বিছানার চাদরের নিচে বিষাক্ত বিচ্ছু ছিল। বিষাক্ত বিচ্ছু দেখছেন আপনারা? কালো রঙের হয়। উনি আর দেখেন নাই, হাদিস পড়াইতে গিয়ে বসে গেছেন। আল্লাহু আকবার। যেই উনি বিষাক্ত বিচ্ছুর উপর বসছেন, আর বিষাক্ত বিচ্ছু নিচে চাপায় পড়া উনারে ধ্বংসন করা শুরু করছে, সুবল দেওয়া শুরু করছে। আর বিষাক্ত বিচ্ছুর মধ্যে কি পরিমাণ বিষ! আল্লাহু আকবার। উনারে তো কামড়াচ্ছে বিচ্ছু, কিন্তু উনি কোনো নড়াচড়া করেন না, মুখ শব্দ করেন না। আল্লাহু আকবার। তারিখের কিতাবের মধ্যে রেখে, ওনার জীবনের মধ্যে লিখে, আল্লাহ বিষের তীব্রতা এত ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, ওনার চেহারা পর্যন্ত নীল হয়ে গেছে। বেকার হয়ে গেছে ওনার চেহারা। এরপর উনি নড়াচড়া করেন না, চুপচাপ বসে রয়েছেন। হাদিসের দর্শ যখন শেষ হয়েছে, একজন ছাত্ররে ডাক দিয়েছেন, এরে বাবা আমার কাছে আসো, দেখো তো আমারে কে ধ্বংসন করছে, কে সুবল দিছে, দীর্ঘক্ষণ যাবত কামড়াচ্ছে। আল্লাহু আকবার। ছাত্র বিছানার চাদর উল্টায় দেখে বিষাক্ত এক কালো রঙের বিচ্ছু পয়সা পয়সা ওনারে সুবল দিচ্ছে। আল্লাহু আকবার। এবার ছাত্র কয়, হুজুর এতক্ষণ যাবত বিচ্ছু আপনাকে কামড়াচ্ছে, আপনি কোনো কথা বললেন না, নড়াচড়া করলেন না, কারণ কি? তখন হযরতে মালিক রাহিমাহুল্লাহ বলেন, এ ভাই ছাত্র, ভালো করে বুঝো, আমি নবীজির হাদিস পড়াইতেছিলাম, আমার কাছে বিচ্ছুর কামড়ের চাইতে নবীজির হাদিসের ইলমের সম্মান বেশি। যদি নড়াচড়া করত তাহলে ইলমের সাথে বিয়াদবি হয়ে যাইত। সুবহানাল্লাহ। কেমন সম্মান ছিল! আর আমরা কোরআন মধ্যে যখন বসি, কোরআন শরীফ সামনে কইলা করতেছি, তাহলে মনে কোন সকলা আজকাল তো যে একটা মশা উড়া দেওয়া যায়, মশা চলে গেছে পাকিস্তান, কিন্তু হে মাথা করে নেগা লন্ডন। কি করেন না? এদিকে কোরআন শরীফ খোলা, মশাই করতেছে, এদিকে কোনো খবর নাই, মশা আছে পাকিস্তান, আর তার মাথা আছে লন্ডন। এদিকে কোরআন শরীফ খোলা, বলেন তো এটা কি কোরআনের শানে ইজ্জত দেওয়া হইল না বেজতি? যে এলিম অর্জন করতে আসছেন 2 নম্বরে, এই এলিমের প্রতি সম্মান দেখাবে, লাগবে কি লাগবে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর নসিহত ভালো করে বুঝবেন। 3 নম্বর নসিহত হলো, যা শিক্ষা করতে আসছেন এটা ভালো করে শিক্ষা করা লাগবে। সময় গেলে পরে চিল্লায় লাভ নাই, ঠিক না বেটি? আজকে যে জিনিসটা শিখবেন, ও মুসলমান ভাই, আজকে যে জিনিসটা শিখবেন এইটা আজকের জন্য যেখানে বসবে। আপনি যদি আজকে না শিখা এটা কালকের জন্য রেখে দেন, তো আজকের যে দিনটা আছে এই দিনটা অযথা চলে যাবে।
একজন ইমাম ছিলেন, নাম ছিল ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। নাম কি ছিল? গাজ্জালি। ওনার আসল নাম ছিল আবু হামিদ। উনি ছিল আবু হামিদ।